nice name থ্যাংক ইউ, and good work you are doing. জাস্ট ট্রাইং। মাসি হ্যাঁ, একটা জিনিস দিচ্ছি, খাবে? হ্যাঁ। দাদা কি অটোর জন্য দাঁড়িয়ে আছেন? আমি ফ্রি রাইড দিই, গড়িয়ায় গেলে আমার সাথে চলে আসতে পারেন। গুড মর্নিং ফ্রেন্ডস। তো চলো, আমি আজকেও বেরিয়ে পড়েছি আমার রোজকার কাজ নিয়ে। এখন আমি রাস্তায় যেতে যেতে ফ্রি রাইড দেওয়ার চেষ্টা করব, যাকে সামনে দেখতে পাবো। আর ফ্রি রাইড যদি সম্ভব না হয় তাহলে অ্যাপ অন করব, আর অ্যাপে রাইড নেব, আর যে টাকাটা পাবো সেটা দিয়ে কাউকে হেল্প করব। তো চলো দেখি ফার্স্ট কাকে পাই। না, এখনও পর্যন্ত তেমন কেউ চোখে পড়েনি। আমি যে রাস্তা দিয়ে যাই, যেখানে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখি, আজ এখনও পর্যন্ত একটা ভাইকে দেখতে পেয়েছি। দেখি একবার জিজ্ঞেস করে। দাদা কি অটোর জন্য দাঁড়িয়ে আছেন? আমি ফ্রি রাইড দিই, গড়িয়ায় গেলে আমার সাথে চলে আসতে পারেন। হ্যাঁ, চলে আসুন, হেলমেটটা নিয়ে নিন। কোথায় যাবেন বলুন, মানে গড়িয়ার কোথায় নামবেন? তাহলে তোমরা দেখলে আমি প্রথমেই, আসলে আমি যাকে ফার্স্ট অ্যাপ্রোচ করেছি আজকের, সেই দাদাই আমার গাড়িতে উঠে পড়েছে। আমি এখন দাদাকে নিয়ে যাচ্ছি আর গড়িয়াতে ওনাকে নামাবো। তবে অন্য দিন আমি যাদের এই রাস্তা থেকে পিক আপ করেছি তারা প্রত্যেকেই গড়িয়া কবি নজরুল মেট্রোর সামনে নেমেছেন, মানে ওনাদের মেট্রো ধরার ছিল। তবে আজকে যে দাদাকে আমি নিয়ে যাচ্ছি উনি গড়িয়া মোড়ে নামবেন, মানে গড়িয়া যেটা বাস স্ট্যান্ড, 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ড, ওখানে। তো চলো আরেকটু যাই, তারপর দাদাকে নামানোর সময় আবার কথা হবে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাইক বা স্কুটি চালায় আর কি, তারা যখন পাড়ার রাস্তা দিয়ে যায় তখন হেলমেটটাকে খুলে রেখে দেয়, মানে গাড়িতে ঝুলিয়ে রাখে, পরে না। তো আমার মনে হয় যে এইসব যারা এরকম করে তাদের ধারণা হেলমেটটা শুধু পুলিশের থেকে বাঁচার জন্য, কিন্তু হেলমেটটা যে নিজের সেফটির জন্য এটা কেউ ভাবে না। তবে এখন বর্তমান যা পরিস্থিতি, মানে রাস্তাঘাট যা হয়ে আছে, আমার পাড়ার রাস্তা অ্যাটলিস্ট, তো এরকম ক্ষেত্রে হেলমেট পরাতেই লাভ আছে। মানে চারিদিকে রাস্তা এমনই ভেঙে চুরে হয়ে আছে অবস্থা, যে ধুলোয় ধুলো। তো একটা ফুল মাস্ক হেলমেট পরে থাকলে মাথা আর মুখটুকু বাঁচবে। তো সেই জন্য বেশিরভাগ লোককেই দেখছি হেলমেট পরেই যাতায়াত করছে, মানে আর কিছু ভাবুক না ভাবুক, চুল আর মুখটাকে বাঁচাতে হেলমেট পরছে। তো যাই হোক, অ্যাটলিস্ট হেলমেট পরছে, এটাই ভালো ব্যাপার। তো চলো, আমি গড়িয়ার কাছাকাছি এসে গেছি। এবার জাস্ট কয়েকশো মিটার মধ্যেই গড়িয়া মোড়। আমি দাদাকে এবার নামাবো, তবে গড়িয়া মোড় থেকে জাস্ট হয়তো একটু 19-20 সামান্য ডিস্টেন্সে নামাবো, কারণ গড়িয়া মোড়ে গেলে আমি সিগনালে ফাঁসতে পারি। আর দাদার সঙ্গে আমি কথাও বলে নিয়েছি, আমি যেখানটা নামাবো ওখানে নামালে দাদার কোনো অসুবিধা হবে না। তো চলো, ওই সামনে যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ বাসগুলো যাচ্ছে, ওখানেই আমি দাদাকে ড্রপ করব। থ্যাংক ইউ। আর এটা আমার চ্যানেল, চাইলে ইউটিউব যদি দেখেন তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাকেও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ, আবার পরে হয়তো দেখা যাবে। তো আমি বেশি কিছু কিনতে পারিনি, তোমরা দেখতেই পাচ্ছ আমার গাড়িতে এই যে পাউরুটিটা রয়েছে, এটাই আমি কিনেছি। আর দাদাকে তো ড্রপ করে দেওয়া হয়েই গেছে। এবার আমি চেষ্টা করব যে আর কাউকে ফ্রি রাইড দিতে পারছি কি না, না পেলে অ্যাপ রাইড। তো চলো আরেকটু চেষ্টা করে দেখি। চলো তাহলে, আমি এবার অ্যাপে একটা রাইড পেয়ে গেছি, কারণ ফ্রি রাইড দেওয়ার চেষ্টা আরও কয়েকজনকে করলাম, তবে কেউই আমার গাড়িতে উঠতে রাজি হলো না। তাই বাধ্য হয়ে আমাকে অ্যাপে অন করতে হলো, অ্যাপ অন করতে হলো। তো চলো এবার অ্যাপে যে রাইড সামনে ওয়েট করছে ওনাকে নিয়ে যাই। আর যেমনটা তোমরা দেখলে যে আমি সঙ্গে একটু খাবার কিনে নিয়েছি, ওটা কাউকে রাস্তায় যাওয়ার পথে দিয়ে দেব। তো চলো এবার যাকে পিক আপ করবো ওনার কাছে গিয়েই আবার কথা হবে। আর এটার নাম হচ্ছে 12 ভূতের মাঠ। এখানে বড় করে, বেশ বড় করে মেলাও হয়। আর সামনে এটা হচ্ছে বিজয়গড় কলেজ। চলো আমি এসে গেছি আর একটুখানি। তো
তো আমি আমার রাইডকে পেয়ে গেছি, রাইড আমার পিছনে বসে আছেন, আর আমি এখন রয়েছি গল্ফ গ্রিনে। একটু টেনে চালাতে হবে, দেরি হয়ে গেছে, আর মেন পারপাসটাও সলভ করতে হবে, মানে কাউকে হেল্পও করতে হবে। ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি লেক গার্ডেনে, মানে এবার সামনেই সাদার্ন এভিনিউ, আর এখানে হেল্প করার মতো বাচ্চারা থাকে, যদিও বাচ্চাগুলোকে আমি ওই পাশে দেখতে পাচ্ছি, রাস্তার ওই পাশে। এখানে সেই একজন বড় ছেলে দাঁড়িয়ে আছে, ওকে আমি ঠিক ওর হাতে দিতে চাই না, কেননা ও হয়তো বাচ্চাগুলোকে দেবে না। মাসি, হ্যাঁ একটা জিনিস দিচ্ছি, খাবে? হ্যাঁ, কেউ ভালো টাটকা, ঠিক আছে। না, তুমি শুকে দেখলে তাই বল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো খেয়ে নিও। হ্যাঁ, she told me that she never sorry, I will never refuse to a food. So I thought she was sniffing the food. So I told her that it is absolutely fresh. So she thought maybe it's not fresh, maybe it's 2 or 3 days. Oh, I see. So I told her that it's fresh, it's today's purchase, then she accepted it. Nice. চলো, আমার আজকে দুটো ইন্টেনশনই কমপ্লিট হয়ে গেছে। সরি, tram is still here, right. Right, it's running, still running. Trams are still running. Few days back there was a rumor that trams are going to be banned here in Kolkata, but it's still running in few places, not everywhere. It's still running in few places. তো যেমন বলছিলাম বন্ধুরা, আমার দুটো ইন্টেনশনই কমপ্লিট হয়ে গেছে, মানে আমি ফ্রি রাইডও দিয়েছি আর একজনকে হেল্পও করেছি। এবার আমার রেসপন্সিবিলিটি যে রাইড আমার পিছনে রয়েছেন ওনাকে ঠিক জায়গায় ড্রপ করা, তো ওটা করে আমি আমার আজকে রাইড কমপ্লিট করব। দিস রোড ইজ কল্ড হরিশ মুখার্জি রোড। ইয়েস, and PG hospital is in front of us in around 1 kilometer. Not much of congestion. Traffic moves. I think no, there is traffic, heavy traffic every day, but today it's some holiday, some Muslim festival is there. Okay. Due to some Muslim festival, government holiday is there. I see. That's why. That's why the traffic is very So light. Right. Otherwise these roads are very congested. like Bangalore and all. Yes. তো ফ্রেন্ডস, আমি এখন হরিশ মুখার্জি রোডে রয়েছি, আর পিজি হসপিটালের ঠিক পাশে, আর আমার পিছনে যিনি রাইড রয়েছেন ওনার বাড়ি ব্যাঙ্গালোরে, উনি এখানে একটা ফ্যামিলি সেরিমনি অ্যাটেন্ড করতে এসেছিলেন, তো উনি ভিক্টোরিয়া ঘুরে দেখতে চান, তাই আমি ওনাকে ভিক্টোরিয়ার সামনে ড্রপ করব, করে আমার আজকের রাইড আর ব্লগ শেষ করব। তো চলো, এবার সামনে সিগন্যালটা খোলা আছে মনে হচ্ছে, তো আমি দাদাকে ড্রপ করি আর দাদার সঙ্গে একটা ছোট্ট করে ইন্ট্রো করে নিই। চলো, এবার আমরা ভিক্টোরিয়ার কাছে এসে গেছি, জাস্ট সামনেই ভিক্টোরিয়া। সকালের পরিবেশটা বেশ ভালো, কেননা এখনও গরম অতটা পড়েনি, আর একটু বেলা হলে নিশ্চয়ই গরম হবে। তবে এখন দাদা যে ভিক্টোরিয়া ঘুরতে যাচ্ছেন, আই হোপ উনি খুব ভালোভাবে ভিক্টোরিয়াটাকে এনজয় করতে পারবেন। ভিক্টোরিয়ার আশপাশটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই লেফট সাইডে ভিক্টোরিয়া দেখতে পাচ্ছ, আর এখানে রাস্তা ধোয়া হচ্ছে, গাছে জল দেওয়া হচ্ছে, আর এ পাশে ঘোড়ার গাড়ি দেখতে পেয়েছিলে, ওদিকে আরও আছে, ঘোড়াও দাঁড়িয়ে আছে, ঘোড়ার গাড়িও দাঁড়িয়ে আছে, ওই দেখো। তো চলো এবার দাদাকে ড্রপ করে দিই। তো দাদা, নাইস টু মিট ইউ। Nice. দিস ইজ সমীরন অ্যান্ড ইউ। I heard your name. It was nice. Nice name. থ্যাংক ইউ। And good work you're doing. জাস্ট ট্রাইং। I'll give you cash. Yes, you can.
So my rider has given me more than the amount here showing. It's 106 showing here, and Dada gave me, as you can see, 150 for the work I am doing. So Dada, thank you once again. You are so kind-hearted. All the best. Thank you. And this is my YouTube channel. Okay. Okay. Thank you. Thank you. তো এই ভিক্টোরিয়ার পাশ দিয়ে আমি যাচ্ছি, আর যে দাদাকে এইমাত্র আমি ড্রপ করলাম ওই দাদা আমাকে অনেকটা বেশি পে করলেন, কারণ আমি যে কাজটা করছি ওটা দাদার ভালো লেগেছে। তো চলো, আজকের মতো আমার ফ্রি রাইড, আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও, আমার চেষ্টা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।